দর্শক, জ্বালানি তেল সংকটের আরো খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, জ্বালানি তেলের ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আপনার জেলায় কি পরিস্থিতি দেখছেন? ক্রেতা বিক্রেতাদের কি প্রতিক্রিয়া রয়েছে? আকবর, আপনাকে ধন্যবাদ। প্রতি জেলার ন্যায় কিন্তু নারায়ণগঞ্জের সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জের মেঘনা, যমুনা এবং 4টি ডিপোতে কিন্তু সকাল 7টা থেকে ডিলারদের তেল দিচ্ছেন এই ডিপোগুলো। এবং এই 4টি ডিপোতে প্রায় আমি এখন দাঁড়িয়ে আছি মেঘনা ডিপোতে। এখানে কিন্তু সকাল 7টা থেকে বিকেল 3টা পর্যন্ত ডিলারদের তেল দেওয়া হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে 104 জন ডিলার এই মেঘনা পেট্রোলিয়াম এই ডিপো থেকে তেল নিয়েছেন। এর মধ্যে 80টি হচ্ছে পাম্প আর বাকিগুলো হচ্ছে অন্যান্য ডিলাররা নিয়েছেন। এছাড়া কিন্তু 19টি যে ডিপোর কথা বলা হয়েছে, বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছিল। আমাদের নারায়ণগঞ্জে কিন্তু আমরা কোথাও বিজিবির টহলের কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি বা আমরা এরকম খবরও পাইনি। এছাড়া কিন্তু আমরা 4টি ডিপোতে কিন্তু নারায়ণগঞ্জে আমরা সেনাবাহিনী কর্মকর্তা সহ পুলিশের কর্মকর্তাদের উপস্থিতি দেখতে পেয়েছি ডিপোগুলো নিরাপত্তার জন্য। তাছাড়া কিন্তু আমরা লরিতে আপনাদেরকে দেখাতে চাই যে আমার সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক তেলবাহী লরির গাড়িগুলো তারা এখনও এখানে রেখেছেন। এখানে সবসময় কিন্তু লাইন থাকে এই তেল নেওয়ার জন্য এবং সকাল থেকে কিন্তু বিকেল পর্যন্ত এই চালকরা তারা এখানে লাইন ধরে তেল নিয়ে যায়। এবং চালকরা আমাদেরকে জানিয়েছেন এখানে তাদের কৃত্রিম সংকটের তেলের কারণে কিন্তু এই তাদের ভোগান্তির সৃষ্টি হচ্ছে। তাছাড়া কিন্তু নারায়ণগঞ্জ শহরে আমরা অনেকগুলো পাম্প ঘুরে দেখেছি, সেখানে কিন্তু কিছুটা তেলের কৃত্রিম সংকট দেখা গেলেও কিন্তু প্রত্যেকটি পাম্পেই তেল পাচ্ছেন তারা। তো আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ। আকবর। রবিউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম, জানাচ্ছিলেন সেখানকার ডিপোগুলোর অবস্থান।